আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের শাকসুকা বা এগ পোচকারি। যেহেতু এটা প্রথমবার ট্রাই করা হয়েছে বাসায়, তাই 2টা ডিম দিয়েই ট্রাই করেছি। আর এখন যখন বাসায় শাকসুকা রান্না হয় 6-7টা ডিম দিয়ে তো 2বার করে এই শাকসুকাটা বানানো হয়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই এখানে কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে সয়াবিন তেল দেওয়া হয়েছে। তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ আর মরিচ কুচি দেওয়া হয়েছে। এগুলো ভালোভাবে একটু ভাজার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দেওয়া হয়েছে। লবণ দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দেওয়া হয়েছে একটু রসুন বাটা। রসুনের সাথে শুকনা মরিচও ছিল, বাটা দেওয়া হয়েছে এর মধ্যে। যতক্ষণ না পর্যন্ত এই বাটা মশলাটুকুর কাঁচা গন্ধ না যায় ততক্ষণ কিন্তু সময় ধরে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে দেওয়া হলো টমেটো কুচি। আর শাকসুকার এই টমেটো কুচিটা দিতেই হবে, মাস্টলি। খুব সুন্দর হয় এই রান্নাটা টমেটো দিলে। আর মশলাটা অতটাও ভাজতে হবে না, কারণ এরপরে যখন ডিম দেওয়া হবে না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এর সাথে কিন্তু আর একটু গরম মশলা গুঁড়োও দেওয়া হয়েছিল। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মশলাটা কষানো মতো করে নিতে হবে। যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার 5 মিনিট মতো সময় ধরে এই মশলাটাকে ভালোভাবে কষানো হয়েছে। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 2টা ডিম। এইভাবে করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। আর এর উপরে কিন্তু একটু লবণ আর গোলমরিচ গুঁড়োও তোমরা দিবে যাতে টেস্টটা ভালো আসে। 6-7 মিনিট এক পিঠ, এবার ঢাকনা তুলে নিয়ে আর এক পিঠ উল্টিয়ে দিয়ে 6-7 মিনিট করে কুক করে নিলেই তৈরি হয়ে যাবে এত মজার ডিমের শাকসুকা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর তোমরা কে কে শাকসুকা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।